আসসালামু আলাইকুম। একজন ফাউন্ডার আমাকে কমেন্ট করেছে। তিনি হয়তোবা অনেক কষ্টে এই কথাগুলো লিখেছেন। তিনি বলছেন, ভাই আপনিই বলেন, অন প্যাসিভ থেকে ইনকাম পাওয়া আমাদের নসিবে হয়তোবা আর নেই। পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না। আর বিনা পরিশ্রমে ইনকাম পাওয়া এটা তো দূরের কথা। আমরা অন প্যাসিভ থেকে ইনকাম পাবো না। বিনা পরিশ্রমে কেউ এই পৃথিবীতে ইনকাম দেবে না। পরিশ্রম করেই ইনকাম নিতে হবে। এই ধরনের সে কমেন্টটা লিখেছে। এখন সে বোঝাতে চাচ্ছে এখানে সে পরিশ্রম করছে না। এখানে সে পরিশ্রম করছে না, বিনা পরিশ্রমে কিভাবে ইনকাম পাবে সে এটা আশা ছেড়ে দিয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমরা কি পরিশ্রম ছাড়া ইনকাম চাচ্ছি অন প্যাসিভ থেকে? আমরা যে অন প্যাসিভ থেকে ইনকাম চাচ্ছি এটা কি বিনা পরিশ্রমে ইনকাম চাচ্ছি? তো মূল বিষয়টা একটু খোলাসা করব। আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, অন প্যাসিভ যে এত দূর এসেছে বিনা পরিশ্রমে আসেনি, কঠোর পরিশ্রমের মাধ্যমে, অনেক ত্যাগ তিক্ষার মাধ্যমে অন প্যাসিভ এত দূরে এসেছে। 14 লক্ষ ফাউন্ডার, অন প্যাসিভে 14 লক্ষ ফাউন্ডার, এটা একদিনে আসেনি। 2-3 বছর 4 বছর স্ট্রাগল করার পর, কঠোর পরিশ্রম করার পর অন প্যাসিভে 14 লক্ষ প্লাস ফাউন্ডার এসেছে। তো এটা কিন্তু বিনা পরিশ্রমে হয়নি, এখানে পরিশ্রম করতে হয়েছে, কঠোর পরিশ্রম করতে হয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, এখন আপনি নিজেই বলছেন আমি 10,000 টাকা দিয়ে হয়তো বা একটা ফাউন্ডার আইডি নিয়েছি, আমি তো এখানে পরিশ্রম করছি না, কোনো কিছুই করছি না, এখান থেকে ইনকাম পাওয়াটাই বাহুল্য। ভাই, সবাইকে তো কাজ করতে হবে না, সবাইকে তো কাজ করতে হবে না। 10 মিলে করি কাজ, হারি জিতি লাহিলাজ। যে জায়গায় 10 জন মিলে রয়েছে, আমরা চাইলেই কিন্তু অন প্যাসিভটাকে অনেক দূরে নিয়ে যেতে পারি যদি চেষ্টা করি। তো সেই চেষ্টাটা কিন্তু স্যার করতেছে, সেই চেষ্টাটা কিন্তু অন প্যাসিভের যারা গর্বিত ফাউন্ডার রয়েছে তারা করছে। নিরাশ হয়েন না, আশা ছাড়িয়েন না। পরিশ্রম করছি বলেই অন প্যাসিভ ও কানেক্টের মতো প্রোডাক্ট কি তৈরি করেছে। অন প্যাসিভ পরিশ্রম করছে বলেই ও মেল, ও নেট, ও ট্র্যাকারের মতো প্রোডাক্ট তৈরি করছে। তো এগুলো তৈরি করছে কেন? এগুলো কি পরিশ্রম ছাড়াই হচ্ছে? না ভাই, আপনার আমার টাকা, আপনি ফাউন্ডার পজিশন নিয়েছেন 10,000 টাকা দিয়ে, প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন 15,000 20,000 টাকা দিয়ে। আপনার আমার টাকায় কিন্তু অন প্যাসিভের কাছে গিয়েছে। যে টাকাটা নার্চার করতেছে কে? স্যার। তার চিন্তা ভাবনা, তার চিন্তা চেতনা রয়েছে, তিনি অন প্যাসিভটাকে দাঁড় করাবেন। তো আমরা টাকা দিয়েছি, আমরা টাকা এখানে ইনভেস্টমেন্ট করেছি, ফাউন্ডার পজিশন নিয়েছি। সেই টাকাগুলো দিয়ে কি আমরা কোম্পানিতে কর্মচারী নিয়োগ করেছি, কর্মকর্তা নিয়োগ করেছি, যারা প্রতিনিয়ত কাজ করছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজটা করতেছে তারা। আর সেটার পরিচালনা কে করছে? স্যার করছে। যারা অন প্যাসিভের গর্বিত ফাউন্ডার রয়েছে, যারা লিডার পজিশনে রয়েছে, তারা কি এটাকে পরিচালনা করছে। তো ভাই, বিনা পরিশ্রমে কিছুই হচ্ছে না। এখানে পরিশ্রম করছি দেখে অন প্যাসিভ আস্তে আস্তে কি ডেভেলপ হচ্ছে, খুঁটিটা শক্ত হয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই, আপনি কিছু করছেন না তো কী হয়েছে? আপনি টাকা দিয়েছেন, আপনি তো ইনভেস্ট করেছেন। তো 14 লক্ষ ফাউন্ডারের টাকা দিয়ে অন প্যাসিভ কি প্রতিষ্ঠিত হচ্ছে। স্যারের টাকা দিয়ে শুধু এটা হচ্ছে না, এটা 14 লক্ষ ফাউন্ডারের টাকা দিয়েই হচ্ছে। আমরা 14 লক্ষ ফাউন্ডার টাকা দিয়েছি, আমরা কোম্পানিতে কি স্যার কর্মকর্তা কর্মচারী নিয়োগ করেছে, ইঞ্জিনিয়ার নিয়োগ করেছে, তারা ডেভেলপ করছে, তারা কাজ করছে, এজন্য কি প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো এটা বিনা পরিশ্রমে হচ্ছে না। বুঝতে পারছেন? আপনাকে কি বোঝাতে পেরেছি? ভাই, আমরা পরিশ্রম করছি এখানে। তো আপনি ফাউন্ডার,
আপনাকে এই চিন্তাটা করতে হবে যে আপনি অন প্যাসিভের একজন ক্ষুদ্র মালিক। আপনি শুধু অন প্যাসিভ থেকে ইনকাম করছেন। ইনকাম অন প্যাসিভ কোথা থেকে দিবে বলুন তো? অন প্যাসিভ ইনকাম আপনাকে কোথা থেকে দিবে? অন প্যাসিভ যদি ইনকাম না পায়, অন প্যাসিভ কি আপনাকে ইনকাম দিবে? দিবে না। তো ইনকাম পেতে হলে কী করতে হবে? ইনকামের রাস্তা তৈরি করতে হবে। মাইকেল উইলিয়ামসার্স 360 ডিগ্রি ওয়েবিনারে লাস্ট যে আপডেটটা দিয়েছে, আপনি এখনই ofounder.net ওয়েবসাইটে ঢুকুন, ভিজিট করুন, আপডেটটা একটু ভালো করে পড়বেন, বোঝার চেষ্টা করবেন। তিনি এখানে কিছু কথা বলেছেন। আগে সিস্টেমকে রেডি করতে হবে, যেটা অন প্যাসিভ ইতিমধ্যে করেছে। তারপর কি সিস্টেম রেডি করার পর কি, তারপর সিস্টেমটাকে রেডি করার পর এখানে ট্রাফিক কিভাবে আসবে, তার জন্য কি করতে হবে? প্রোডাক্টের কি ডেভেলপমেন্ট করতে হবে। প্রোডাক্ট অন প্যাসিভ তৈরি করছে, ইতিমধ্যে ওকানেক্ট কি সেটা এসেছে। তো ওকানেক্টে আরও নতুন নতুন যত বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো যখন যুক্ত হবে, ওকানেক্টটা যখন পুরোপুরিভাবে রেডি হবে, সারা পৃথিবীর মানুষ যখন ব্যবহার করবে, তখন কি আসবে? ট্রাফিক আসবে। ট্রাফিক থেকে কি আসবে? ইনকাম আসবে। ইনকামটা কে পাবে? অন প্যাসিভ পাবে। অন প্যাসিভ যদি ইনকাম পায়, আমরা ফাউন্ডাররাও ইনকাম পাবো। তো ভাই, আগে আমাদের প্রোডাক্টটাকে কি ভালোভাবে ডেভেলপ করতে হবে, প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষ যদি এখান থেকে ভালো ফিডব্যাক দেয়, মানুষ যদি প্রোডাক্টটাকে ভালো ব্যবহার করে, যেমন জুম ব্যবহার করছে মানুষ এখন, যেমন ফেসবুক ব্যবহার করছে মানুষ এমন, তো এরা কিন্তু কোটি কোটি মিলিয়ন ডলার ইনকাম করছে। তাদের ফাউন্ডার সংখ্যা বেশি না, মাত্র 6 জন, 5 জন, 4 জন এরকম করে। তো অন প্যাসিভের ফাউন্ডার সংখ্যা 14 লক্ষ। তো 14 লক্ষ ফাউন্ডার, এটা কোনো ব্যাপার না। কারণ ফেসবুক কোটি কোটি মানুষকে ইনকাম দেয় না? ইউটিউব কোটি কোটি মানুষকে ইনকাম দেয় না? দেয়। তো এটা কোনো ব্যাপার না। আমরা যারা অন প্যাসিভের সাথে যুক্ত রয়েছে, আমরা যারা অন প্যাসিভের ফাউন্ডার রয়েছে, আমাদের প্রোডাক্টগুলো যদি ভালোভাবে ডেভেলপ হয়, সারা পৃথিবীর মানুষ যদি আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করে, অন প্যাসিভ ট্রাফিক পাবে এবং আমরা ফাউন্ডাররাও সেখান থেকে ট্রাফিক এবং ইনকাম দুটোই পাবো। তো যারা ফাউন্ডার রয়েছেন, কথাটা হয়তো বা বুঝতে পেরেছেন। তো আমাদের চিন্তা চেতনা ওই ধরনের থাকতে হবে। আমরা কি অন প্যাসিভের একজন ক্ষুদ্র মালিক, সেই চিন্তা চেতনা থাকতে হবে। ইনকাম আসবে, আগে ইনকামের রাস্তা তৈরি করতে হবে। ইনকামের রাস্তা তৈরি না করে যদি আমরা ইনকাম করি, ইনকাম পাবো না। ওকে, তো ইনশাল্লাহ আমাদের সময়টা কি হয়ে এসেছে, সেই সময়টা আমরা পৌঁছে গিয়েছি। এখন থেকে 2 বছর 3 বছর পিছনের দিকে একটু তাকান, কোনো কিছুই ছিল না। তো আস্তে আস্তে অন প্যাসিভ সেই সিস্টেমগুলোকে রেডি করেছে। সিস্টেম রেডি করার পর অন প্যাসিভ প্রোডাক্টগুলোকে লঞ্চ করেছে। এখন ট্রাফিকের ব্যবস্থা করবে। ট্রাফিকে পাওয়ার জন্য কি মানুষের কাছে আগে যেতে হবে প্রোডাক্টটাকে, তারপরে ট্রাফিক আসবে, তারপরেই আমাদের ইনকাম আসবে। তো অন প্যাসিভ সেই কাজটাই করছে। তো আপনি ফাউন্ডার, আপনি অন প্যাসিভের একজন ক্ষুদ্র মালিক, আপনাকে এখানে কি করতে হবে? ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আপনি তো ফাউন্ডার, আপনার তো একটা কি রয়েছে, লিঙ্ক রয়েছে, অ্যাফিলিয়েট লিঙ্ক, যেটার মাধ্যমে আপনিও কাস্টমার অন প্যাসিভে নিয়ে আসতে পারেন। তো আপনি অন প্যাসিভের মালিক, আপনি কেন কাস্টমার নিয়ে আসবেন? আপনিও কাজ করুন, অন প্যাসিভ সফল হবে, আপনি সফল হবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। ভাই, এখানে পরিশ্রম করছে দেখে অন প্যাসিভে দিতে যাচ্ছে, বিনা পরিশ্রমে না। আর ফাউন্ডাররা আমরা কি স্বপ্ন বুনে যাচ্ছে। ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে, স্বপ্ন বাস্তবায়ন হবে। আপনারা ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, কারণ আমরা টেকনোলজির সাথে যুক্ত রয়েছে, আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি। তো চতুর্থ শিল্প বিপ্লবের মূল হাতিয়ারই কিন্তু এআই টেকনোলজি হতে চলেছে। সারা পৃথিবীতে যত দেশ রয়েছে, এই এআই টেকনোলজিটাকে এখন শক্তি হিসাবে নিচ্ছে। তো ছোট বড় যত এআই টেকনোলজিতে কোম্পানিগুলো রয়েছে, তারাই কিন্তু এখন রাজত্ব করবে। তো আমাদের রাজত্ব করার সময় এসেছে। আমাদের অন প্যাসিভও রাজত্ব করবে, আমরা ফাউন্ডাররাও রাজত্ব করব। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। ভিডিওটি বেশি বড় করলাম না, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, দেখাবো নতুন আরেকটি ভিডিও।